জেলা সম্পাদক হওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আচ্ছা, জেলার সংগঠন বাড়ানোর জন্য কি কি পন্থা বা কি কি পদক্ষেপ করছে? আমাদের স্লোগান দুটোই, যে আমরা তীব্র আন্দোলনমুখী পার্টি গড়ে তুলতে চাই এবং আমাদের যে কলকাতা প্লেনাম হয়েছে সেই প্লেনামে যেভাবে পার্টি কাঠামো তৈরি করতে বলা হয়েছে তার মধ্যে আমাদের ফাঁক ফোকর যা আছে সেগুলোকে আরও আমরা ঠিকঠাক করতে চাই। ফলে আন্দোলনমুখী পার্টি সংগঠন, আন্দোলনমুখী পার্টি। নতুন ছাত্র, যুব বা কিশোরদেরকে যুক্ত করার জন্য আপনারা কি পদক্ষেপ করছেন আলাদা করে? আমাদের তো সমস্তটাই তো নতুনদের হচ্ছে, তারাই আসছে তো, ছাত্র যুব ইত্যাদি এখনো বড় অংশ তারাই আমাদের সঙ্গে আসছে। তাছাড়াও নতুন প্রজন্ম, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের রাজ্যে প্রয়াত আমাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে ক্যাডার ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। আমাদের জেলা থেকেও সম্ভাবনাময় কমরেডদের নাম আমরা পাঠিয়েছি তরুণ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলা, এবং আমাদের জেলাতেও আমরা এই আলোচনা আমরা এখনো করছি। আমরা একটা রিসার্চ উইং করব, যেখান থেকে এইসব নতুন নতুন যেসব সমস্যাগুলো আসছে সেগুলো নিয়ে আমরা নতুন প্রজন্মের কাছে যেতে হবে। এটা আমরা বুঝেছি যে নতুন প্রজন্মের কাছে আমাদের একই ইস্যু থাকলেও আমাদের ভাষ্য পরিবর্তন করতে হবে, শহর পাল্টাতে হবে, সময়ের উপযোগী করতে হবে। আগে একটা স্লোগান এখান থেকে এখানে বসে দেয়া শুরু করলে ওই পাড় অব্দি গেলে, মাঠ পেরিয়ে গেলে স্লোগানটা শেষ হতো, লম্বা লম্বা স্লোগান। আজকের সময় হচ্ছে দুটো শব্দের মধ্যে স্লোগান, অর্থাৎ ইস্যু এক থাকতে পারে কিন্তু পরিবেশনের কায়দা পাল্টাতে হবে। অল্প মানুষের সময় কমে আসছে তো, ফলে সেই রকম বিষয় এই যে আমাদের যুবরা করলো গত 2 বছর আগে ইনসাফ যাত্রা, নাহলে অনেক কিছু এত এত দাবি নিয়ে এইসব করে তারপরে না, এরকম টার্মিনোলজি এরও পরিবর্তন করতে হবে। এই যে আপনি ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলছেন, এই ফোনকে ব্যবহার করার উপযুক্ত তার কৌশল সেটা আমাদের নিতে হবে। আবার মানুষের বাড়িতে গিয়ে আলপথে উঠোনে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করা, এই সবই চলতে হবে, চালাতে হবে। ছাত্র সংগঠন, ছাত্র যুবকদের আসার ক্ষেত্রে একটা বড় বাধা সেটা হচ্ছে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। যত সে ডানপন্থী বলুন এবং বামপন্থী বলুন, যত নেতৃত্ব গড়ে উঠেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই গড়ে উঠেছে। ওই যে সুব্রত মুখার্জি, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্রদের নাম দক্ষিণপন্থীদের এক কথায় 3টে নাম উচ্চারিত হতো, ওরা তো ছাত্র পরিষদ করেই এসেছে, কিন্তু ছাত্র সংগঠনটাকে ওরা বন্ধ করে দিতে চাইছে এই কারণে যাতে মেধাবীরা, বিচক্ষণরা যুক্তিবাদী কথা মানুষ নাম তুলে ধরতে পারে। ফলে সেই ছাত্র সংসদ নির্বাচনও নতুন প্রজন্মকে নিয়ে আসার একটা বড় বিষয়, কারণ ছাত্ররাই হচ্ছে সেই অংশ যারা নিজের কোনো স্বার্থ ছাড়া দেশ দুনিয়ার বিষয় নিয়ে যারা নিজেদের মধ্যে চর্চা করে, আলোচনা করে, তর্ক করে এবং তার মধ্যে থেকে তারা সিদ্ধান্তে পৌঁছায়। এরা সেগুলোকে বাতিল করতে চাইছে যাতে এইসব বিবর্জিতভাবে ওদের এইসব টাকা পয়সা মেরে খাওয়া লোকেরা এসে যা বোঝাবে তাই যাতে বোঝে। ফলে এগুলো সামগ্রিক একটা বিষয়, একটা কোনো বিষয় নয়।